তো এই সনাতনী হিন্দুর অনেকের কাছে অনেক কমপ্লিকেশান আছে। যেমন ধরো অনেকে ভাবে সেই রামনবমীর দিন কমলা জামা পরে গেলাম, হাতে ছুরি নিয়ে, সেটাই হয়ে গেল সনাতনী হিন্দু। কিন্তু আমি যতদূর জানি এটা নয়। তাহলে সনাতনী হিন্দুর মানে কি? দেখো, তরোয়াল বা ইত্যাদি অস্ত্র প্রদর্শন এগুলো অবশ্যই প্রয়োজন রয়েছে, আচ্ছা, অবশ্যই প্রয়োজন রয়েছে, কিন্তু ওই একদিনের জন্য নয়। একদিন আমি তরোয়াল নিয়ে মিছিল করলাম, তাতে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। তরোয়াল তুমি ধরো, তুমি অভ্যাস করো, লাঠি খেলা অভ্যাস করো, হ্যাঁ, তরোয়াল চালানো অভ্যাস করো, বীরত্বকে প্রদর্শন করবার অভ্যাস করো, দেহে শক্তি রাখো, হ্যাঁ, পাঠাবলি দিয়ে অন্তত খাড়াটা ধরার অভ্যাস রাখো, হ্যাঁ। কিন্তু সনাতন ধর্ম হলো একটা অভ্যাস। একদিন আমি খাড়া ধরলাম, একদিন আমি করলাম, আর পরের দিন যখন আমার সামনে কোনো একটা বিপদে একটা মানুষ পড়েছে বা কোনো অত্যাচার হচ্ছে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবার সাহসটুকু রাখলাম না, তাহলে তার কোনো অর্থ হয় না। ওই তরোয়ালটা, আজকের দিনে তুমি বন্দুকের সামনে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে পারবে না। তরোয়ালটা অ্যাকচুয়ালি তোমার প্রতিবাদের একটা মূর্ত প্রতীক রূপে তোমার সামনে উদ্ভাসিত হচ্ছে, যে আমার হাতে তরোয়াল আছে। যারা শিখ রয়েছে তারা পকেটে ছুরি না এরকম কিছু একটা রাখে, তার মানে কি তার সামনে বন্দুক নিয়ে আসলে ছুরি দিয়ে যুদ্ধ করতে হবে? ওটার মানে হলো যে আমি সেই শক্তি, আমার মধ্যে শক্তি আছে, এটাকে মনে করা, এটা মনে রাখা, হ্যাঁ। এরকম বিভিন্ন মানুষ আছে, যেমন ধরো আজকের দিনে ব্রাহ্মণ, আমার শরীরে একটা পৈতে আছে, আমার শরীরে একটা পৈতে আছে, এটা পৈতে আমার দেওয়া হয়েছে, আমি পৈতে, কিন্তু আমি কোনোদিন গুরুকুলে তো যাইনি, আমি তো কোনোদিন গুরুকুলে গিয়ে বেদ শিক্ষা করিনি। তার মানে এই যে পৈতেটা আমাকে এটা মনে করাচ্ছে যে আমার গুণাগুলির মধ্যে বেদ পাঠ বা বেদকে ধারণ করবাটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো এক একটা সিগনিফিকেন্স বলতে পারো। তাই তরোয়াল নিয়ে এই মানে ওই কি বলে মানে ওই যে যেগুলো হয় আর কি, যাত্রা মানে ওই যাত্রা না, হ্যাঁ, মানে হ্যাঁ, পথযাত্রা বা যাই বলো, পদযাত্রা ইত্যাদি, এগুলো এমনি আছে। দেবী দুর্গার সামনে যখন আমরা আরতি করছি তখন তরোয়ালেরও আরতি রয়েছে, তরোয়াল দিয়ে দেবীকে আরতি প্রদান, কারণ শক্তি, দেবী হলেন স্বয়ং শক্তি, শক্তিকে আমি ধারণ করতে গেলে দেবী সেই তরোয়ালকেও ধারণ করতে পাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকের দিনে যে পয়েন্ট অফ ভিউটাতে একটু গণ্ডগোল আছে বলে আমার মনে হয়। তরোয়াল ধারণ করো, নিজের মধ্যে নিজের প্রতিবাদ বা ডিফেন্সটাকেও রাখো। তরোয়াল ধরলেই তোমাকে অন্যকে কাটতে হবে এমন কোনো ভাবার কারণ নেই, কিন্তু অন্য অ্যাটাক করলে আমি ডিফেন্স তো করতে পারবো, এই জন্য তো ধারণ করতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করলে তবেই ধর্ম তোমাকে রক্ষা করবে। দরকার আছে, বাট এখন যে পয়েন্ট অফ ভিউতে করা হচ্ছে সেটা হয়তো অনেকটা পলিটিক্যাল। পলিটিক্যাল কথা যখন বললে, এটাও বলি যে সনাতন ধর্মের তো অনেক শত্রুও আছে। শত্রু সবার আছে, শত্রু যার যত বেশি বুঝবে তার উন্নতি তত বেশি, যে যত উন্নত হয় তত তার শত্রু বৃদ্ধি পায়। কিন্তু ওই একটা কথা আছে না, হাতি চলে বাজার কুত্তে ভোকে হাজার, এরম টাইপের একটা কি একটা, আমি অত হিন্দি ভালো পাই না, যে বক্তব্য হলো যে হাতি যখন বাজারে ঢোকে তখন পিছনে অনেক কুকুর চিল্লায়, এটা স্বাভাবিক বিষয়, এটা প্রকৃতির নিয়ম। তুমি যত ওপরে যাবে তত তোমার সমালোচনা হবে, তত তোমার শত্রু হবে, স্বাভাবিক বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যার কোনো সমালোচনা হয় না, যার কোনো শত্রু নেই, বুঝবে তাকে কেউ পাত্তাই দেয় না, ওই জন্যই তার শত্রু নেই, কারণ মাথা ব্যথাই নেই তাকে নিয়ে। যখনই কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা হবে, যখনই কাউকে নিয়ে কিছু সমালোচনা হবে, বুঝবে যে সে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে। সনাতন ধর্মের অবস্থান অনেক অনেক উঁচুতে, অনেক উঁচুতে। এত অত্যাচার, 800 বছরের মুসলমান শাসন আমাদের ভারতবর্ষে, তারপরে ইংরেজদের এত অত্যাচার, বৌদ্ধের অত্যাচার, প্রচুর কিছু আছে, অনেক কিছু, আমি এত কিছুতে যাব না। আজকের দিনে দাঁড়িয়েও প্রচুর অত্যাচার চলছে এবং চলবে, তথাপি সনাতন ধর্ম তার সগৌরবে স্বমহিমায় বিরাজিত, সর্বত্র সব ক্ষেত্রে তুমি তারই জয় জয়কার পাবে, কারণ সনাতন ধর্ম বিজ্ঞানের অঙ্গ। সনাতন ধর্ম বিজ্ঞান, প্রকৃতপক্ষে বিজ্ঞান যাকে সাপোর্ট করে না, সনাতন ধর্ম তাকে সাপোর্ট করে না, সোজা কথা, একদম সোজা কথা। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস বুঝতে পারো, আজকে আমার বিজ্ঞানের পরিধি সেখানে যায়নি বলে সেই জিনিসটা বিজ্ঞান মানে সাপোর্ট করে না, এটা আমি বলতে পারি না। একটা সময় যখন ওই পুষ্পক বিমান পড়েছি আমরা, তখন হয়তো অনেকে এরকম হয় নাকি আমার বলতেই পারে, একটা সময় তো বিমান সত্যি সত্যি আকাশে উড়েছে, সত্যি তো আকাশে উড়েছে, তাহলে তখন তো আমরা দেখেছি যে হ্যাঁ এটা হয়। ঠিক তেমনইভাবে আজকের দিনেও বিভিন্ন পয়েন্টস আমরা যখন দেখি, এবং অনেকে বলে এটা তো তাহলে কুসংস্কার, কারণ এটা বিজ্ঞান সাপোর্ট করে না, আমি যখন এটা বলবো নিচে অনেকেই কমেন্ট করবে, তাদেরকে এটা বুঝতে হবে অনেক কিছুই আছে যেটা এখনও পর্যন্ত বিজ্ঞান সেটাকে সেই এক্সপ্লোর করেনি, ভবিষ্যতে শিওরলি করবে, অবশ্যই করবে।
তো এটা হলো ব্যাপার। শত্রু থাকবে এবং শত্রু থাকাটা অত্যন্ত ভালো বলে আমি মনে করি, অত্যন্ত ভালো বলে আমি মনে করি। কারণ শত্রু যত বৃদ্ধি পায় তাদের দ্বারা ক্ষতি আলটিমেট কিছু হয় না, কিন্তু আমার উন্নতি অনেকে হয়, যেটা আমার চ্যানেলেও হয়েছে এবং আমার মনে হয় তোমার চ্যানেলেও হয়েছে। সেটা তো হ্যাঁ, এটা স্বাভাবিক। হ্যাঁ, যত বেশি গালাগালি আমি পেয়েছি তত বেশি আমার ফেসবুকে রিচ বেড়েছে এবং তত বেশি আমি পপুলার হয়েছি, এবং তুমিও সেটাই করবে। তুমি আমার চ্যানেল প্রথম যখন এসেছিলে আমার বাড়িতে, তখন তুমি আমাকে একটা কথা বলেছিলে, অনেক এরকম বাজে কমেন্টস করে, আমি তোমাকে এটা বলেছিলাম ওই কমেন্টসগুলো দরকার আছে, ওই কমেন্টসগুলোর দরকার আছে, ওই কমেন্টসগুলোই তোমাকে তোলে, ভালো কমেন্টস তোমাকে তোলে না। ওই কমেন্টসগুলো দ্বারা তুমি বুঝতে পারো তোমার কোন কোন ফল্ট, তুমি ওগুলোকে আরও রেকটিফাই করো। আর ওই যে মানুষগুলো তোমার সমালোচনা করেছে ওরা শুধু সমালোচনা নিয়েই থেকে যায়, ওরা সমালোচনা নিয়েই থেকে যায়। তুমি কার সমালোচনা করবে? তোমার থেকে উঁচুতে যায় না তোমার থেকে নিচুতে যায়? তোমার থেকে যে নিচুতে আছে তোমার কি সময় আছে তার জন্য সমালোচনা করার? সময় আছে কি? তুমি তোমার থেকে উপরে যে তাকে দেখবে এবং দেখে ভাববে আরে এটা তো এই ভুলটা করলো, এই ভুলটা নিয়ে একটু বলা যাক। সেটাও যেটা আমরা প্রথমে বলছিলাম যে হিংসা, একদম হিংসা। আমি তাকে হিংসা করি, আমি তার জায়গায় যেতে পারিনি এই জন্য আমি তাকে সমালোচনা করছি। যে সমালোচনা করে আলটিমেট সে নিচুতে আছে বলেই সমালোচনা করে। সনাতন ধর্মের থেকে অন্যান্যরা অনেক নিচুতে আছে, এই জন্যেই তার অনেক শত্রু আছে, আর কিছু নয়। আমি যদি বলি তোমাকে, আমরা তুমি যেটা বারবার বলছিলে ভগবদ গীতার কথা, ভগবদ গীতা আমাদের লাইফে বা আমাদের যে কোনো মানুষকে কি শেখায়? অনেক কিছু শেখায়, জীবনের মার্গ শেখায়। গীতা শুধুমাত্র দেখো আজকের দিনেও মানে ওই যে একটু আগে বলছিলাম না, আজকের দিনে মানুষের গভীরভাবে ভাবার ইয়েটা নষ্ট হয়ে গেছে। আজকের দিনে মানুষের হলো যে আমি প্রতিদিন দুটো করে, যদি গীতার মাহাত্ম্যতে বলেছে যে ব্যক্তি প্রতিদিন একটি করে শ্লোক পড়ে সে ব্রহ্মলোকে যায়, তাহলে আমি প্রতিদিন একটি করে শ্লোক পাঠ করবো। এই শ্লোক পাঠ করা ভ্যালুলেস। তুমি একটি কেন, প্রতিদিন পুরো গীতা পড়লেও তুমি ব্রহ্মলোক কেন, কোনো লোকেই যাবে না। কারণ তুমি এক্সপেক্ট করছো যে এই পাঠের দ্বারা আমি অমুক লোকে যাব। এক্সপেকটেশন, সকাম কর্ম তোমাকে পাপে নিমজ্জিত করে। তুমি গীতা এই কারণে পড়ো যে গীতাটা কি বলেছে সেটাকে আমি শিখব এবং সেটাকে আমি নিজের লাইফে অ্যাপ্লাই করব। গীতা তোমাকে সমস্ত সমস্যার সমাধান দেয়, সমস্ত তুমি যে কোনো প্রবলেমসে পড়ো, তুমি যদি গীতা পড়ো, তুমি গীতা যদি বোঝো, তাহলে সেই প্রবলেমে যখনই তুমি ফেস করবে ঠিক তখনই তোমার সামনে সেই গীতার সেটা দর্পণ হয়ে তোমার সামনে চলে আসবে। তোমার মনে হবে যে হ্যাঁ, এটা এই অর্থটা তো আমার কাছে রয়েছে, আমি তো এই জিনিসটা জানি, এই সময় আমার কী করতে হবে। দেখো গীতা তোমাকে শুধুমাত্র বাস্তবভাবে বা জীবন আদর্শগুলো শেখায়, বাট তুমি কি করবে কি করবে না সেটা তোমাকে কখনো ডিফাইন করে দেয় না যে তোমাকে এটাই করতে হবে। গীতার শেষের দিকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যাতে ছাসি তথা করু, তোমাকে আমি সব বুঝিয়ে টুজিয়ে দিয়েছি, এই করলে এই হবে, ওই করলে ওই হবে, সেই করলে সেই হবে, এবার তুমি কি করবে যথা ইচ্ছা, তোমার যা ইচ্ছা সেটা তুমি করো, তথা করু। আমি তোমাকে বলে দেবো না তুমি যুদ্ধ করবে কি করবে না। তোমার যদি এগুলোর জন্য মনে হয় যে তুমি যুদ্ধ করবে তাহলে তুমি যুদ্ধ করো। আমাদের জীবনটা তো যুদ্ধই, সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল, এটা জীবন যুদ্ধ, এ তো জীবন যুদ্ধ। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের মনে হয় আমাদের দ্বারা আর হবে না। যেটা তুমিও তোমার যখন প্লে বাটন এসেছিল, তুমি একটা ভিডিও করেছিলে, আমি দেখেছিলাম, তুমি বলেছিলে যে তোমারও মনে হয়েছিল যে আমার হয়তো হবে না, বাট তুমি উঠে দাঁড়িয়েছো, তুমি নিজের কর্ম করেছো, আজকে তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে এবং তুমি অন দি ওয়ে আরও 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 উন্নতির দিকে যাবে। এই যে পয়েন্টটা তোমার মনে হয়েছিল যে আমার দ্বারা আর হবে না, সেই পয়েন্টটাই তো অর্জুন সেদিন আটকে গেছিলো। সেই তো সেম পয়েন্টে সেদিন অর্জুন আটকে গেছিলো যে আমি যুদ্ধ করব না, আমি এই যুদ্ধ করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি যুদ্ধটা করো তো, দেন তুমি মরে গেলে মরে যাবে, খুব বেশি হলে তো মরেই যাবে, এর বেশি তো কিছু হবে না। তুমি চেষ্টা করো, তুমিও চেষ্টা করেছো, খুব বেশি কী হবে, তোমার চ্যানেল এমনিই চলছিল না, খুব বেশি হলে আরও চলবে না, তাতে কী হলো গেল, চললে যদি চলে যায় তাহলে দেন দেখো তোমার কাছে প্লে বাটন এসছে, তোমার পয়েন্ট, তোমার লাইফ দিয়ে তুমি যেটা বলেছো সেই দিয়ে আমি তোমাকে একটা উদাহরণ দিলাম। এটাই গীতা, এটাই গীতা। গীতা তোমাকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে তোমাকে মার্গদর্শন করায়, বাট তুমি কি করবে সেটা তোমাকে বলে দেয় না। তুমি কি করবে, তোমার কাছে এই 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 অপশানস রয়েছে, যদি তুমি এটা করো তাহলে এই হবে, ওটা করলে ওটা হবে, ওটা হলে সেটা হবে, এগুলো পয়েন্ট তোমাকে বলে দেয়। বাট কি করবে, যাতে ছাসি তথা করু। গীতার একটা শ্লোক নিয়ে একটা আমার মনে হয় যে একটা ক্ল্যাশ হয়, যেটা স্বামীজির একটা শ্লোকের সাথে, সেটা আমি বলছি যে গীতায় শ্রীকৃষ্ণ বলেছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আর স্বামীজি এক জায়গায় বলেছে, আমাকে একটু দেখে বলতে হবে এই লাইনটা, আমি বলছি, লক্ষ্য নির্ধারণ করে কর্ম করো, তাহলেই তো সব পাওয়া যাবে। তো এখানে বলছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, আর এখানে বলছে একটা নির্দিষ্ট লক্ষ্য আগে নির্ধারণ করো, তারপরেই কর্মটা করো। তো এটা তো ক্ল্যাশ হচ্ছে না কোথাও? না, ক্ল্যাশ হচ্ছে না, এটা একটু বোঝার ভুল হচ্ছে।
গীতায় ভগবান কর্মফল মানে লক্ষ্য নির্ধারণ করা বোঝায়নি, এরম ব্যাপারটা নয়। ধরো আমি যখন একটি তীর চালাবো, অর্জুনকে যখন বলছেন যে তুমি তীর নিক্ষেপ করো, তো তীর নিক্ষেপ করতে গেলে আমাকে লক্ষ্যটা আগে স্থির করতে হবে। এখন আমি এই তীরটা নিয়ে যদি বসে থাকি, আচ্ছা তীরটা আদৌ ওর গায়ে লাগবে তো? যদি বাইরে বেরিয়ে যায়, যদি না লাগে, আমি এখন এই নিয়ে বসে রইলাম, আমি কর্মটা করছি না, হোল্ড হয়ে গেছে, আমি হোল্ড পেন্ডিং। আমার মনের মধ্যে এই সংশয় চলছে যে তীরটা আদৌ ওর গায়ে লাগবে তো, ওদিক থেকে তীর এসে অলরেডি আমাকে মেরে দেবে। ততক্ষণে লক্ষ্য নির্ধারণ করতেই হবে, লক্ষ্য আমার স্থির থাকবে, দেন আমি কর্মটা করব। দেন ওটা ফল কী হবে সেটা আমার অভ্যাসের ওপর ডিপেন্ড করছে। ওটা লাগবেই বা লাগাতেই হবে, না লাগলে আমি ছাড়বো না, এটা করবো না। কর্মণ্যেবাধিকার আসতে, তুমি যে লাইনটা বলছো ওটা এই শ্লোকটাই, গীতার ভগবান বলছেন কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভু মা তে সঙ্গোস্তে কর্মণি। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নেই, অর্থাৎ কর্মফলের বশবর্তী হয়েও না। এটাই এই লাইনের অর্থ। আমি তোমাকে উদাহরণ দিই, ধরো স্কুলের ছাত্র, একটি শিশু, সে অঙ্কে 100-100 পাওয়ার জন্য পড়াশুনো করছে। অঙ্কে সে 99.5 পেল, তার মনের মধ্যে একটু কষ্ট হলো, ইস আর যদি 0.5 পেতাম, আমি 100-100 পেতাম। আর আমার মতো যারা একটু গণ্ডমূর্খ টাইপের, সাধারণ অঙ্ক যারা মাথায় ঢোকে না, তারা আমার পরীক্ষায় পাস হলেই ভাই আমি খুব খুশি, ঠিক আছে, আমি সেই জন্য অঙ্ক করেছি। আমি অঙ্কে 36 পেয়েও খুব খুশি, কারণ আমি তো অঙ্কে পাস করে গেছি। আমি বলছি না যে সবাই অঙ্কে 36 এরকম কিছু, এটা একটা কথার কথা, বাট বক্তব্য হলো অঙ্কটা শেখাটা ইম্পর্টেন্ট, অঙ্কের নাম্বারটা ইম্পর্টেন্ট না, অঙ্কের নাম্বারটা হলো কর্মফল। তুমি ফলের বশবর্তী হও না, তুমি অঙ্কে কত পেলে তার বশবর্তী হয় না, তুমি অঙ্কটা শেখার চেষ্টা করো। কর্মেই তোমার অধিকার, অঙ্কে তোমার অধিকার, অঙ্কটা শেখো, অঙ্কটা বোঝো। অঙ্কটা দ্বারা তুমি এখন 100-100 পেয়েছো, তাই জন্য তুমি অমুকের থেকে শ্রেষ্ঠ, এরকম ভাব এই কর্মফলের বশবর্তী তুমি হয়ে যাও না, তাহলে তোমার মধ্যে অহংবোধ জন্মাবে। আমি অঙ্কে 100-100 পেয়েছি, তুই 36 পেয়েছি, তুই ফালতু ছেলে, আমি তোর সঙ্গে কথা বলবো না। এই যে ভেদটা তোমার মধ্যে আসবে। তুমি যদি ভাবো আমিও অঙ্ক করেছি, ওর মেধা হয়তো এখানে কম, কিন্তু ও ভালো ফুটবল খেলে, আমি সেখানে গেলেও আমাকে কাট করে দেবে। তাই কর্মফলের বশবর্তী হয়ে যেও না। এটা হলো এখানে স্বামীজি ওটাই বলেছেন যে তুমি নির্দিষ্ট লক্ষ্য স্থির করো, কর্ম করো, কিন্তু সেই কর্মটার দ্বারা তোমার মানে লাভ জয়া যাও। গীতায় ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, যুদ্ধে তুমি জিতবে না হারবে, লাভ তোমার লাভ হবে না ক্ষতি হবে, এটা ভাবার দরকার নেই, এটা একবারও ভেবো না। আজকের দিনে অলিম্পিক্স, যখন একটি শিশু ধরা যাক কালকে খেলা শুরু করলো, যে কোনো কিছু একটা, স্প্রিন্টিং হতে পারে বা জাম্পিং এটসেট্রা, সাঁতার, যাই হোক, সে যদি এটার জন্য খেলে যে আমাকে অলিম্পিক্সের গোল্ড মেডেলটাই পেতে হবে, গোল্ড মেডেলটা পাবো, আমি কি পাবো? যদি না পাই কি হবে? তাহলে তো সে সাঁতারই কাটতে পারবেন। আরে তুমি সাঁতারটা তো শুরু করো, লাফানো শুরু তো করো, দৌড়ানো শুরু তো করো, আগে এগুলো হার্ডেলগুলো তো টপকাও, দেন যখন তুমি অলিম্পিকে যাবে, আদৌ যাবে কিনা যেদিন যাবে সেদিন দেখা যাবে। তুমি যদি এখন থেকে ভাবো যে আমি যুদ্ধে জিতবো কি হারবো, অর্জুন বলছে আমি যদি হেরে যাই তাহলে এই হবে, জিতে গেলে ওই হবে, আমি জিতে গেলে তো আর এই আমার পিতামাতা যে সংসারে থাকবে না, আমার বংশের লোক থাকবে না, সেই সংসার নিয়ে আমি কী করবো? তাহলে আদৌ যেত তো আগে, তারপরে তো তুমি সেটা নিয়ে ভাববে। আমি যদি হেরে যাই তাহলে আমার কিছুই হবে না, আমি ভিক্ষা করে খাবো, ইত্যাদি ইত্যাদি। আরে তুমি যুদ্ধ করতে এসছো, যুদ্ধটা করো, বক্তব্য বলে এখানে যুদ্ধটা করো, এটা তোমার ডিউটি। যিনি সাঁতার কাটছে তুমি সাঁতার কাটো, তুমি ফার্স্ট হবে কি সেকেন্ড হবে সেটা তোমার স্পিডের ওপর ডিপেন্ড করছে, তুমি তোমার স্পিডের দিকে গুরুত্ব দাও। তোমার কর্ম কী, তোমার স্পিডটা যাতে ভালো হয়। অমুকের থেকে তুমি যখন কম্পেয়ারে চলে যাবে, তখন তুমি ওর মধ্যেই নিজেকে মিশিয়ে ফেলবে, কর্মফলের মিশিয়ে ফেলবে। তুমি নিজের ডিউটির দিকে জোগাড় দাও, আমি ঠিক করব, আমার যেটা শ্রেষ্ঠ আমি সেটাই করব। এটাই অর্জুন আর কর্ণের মধ্যে হয়েছিল। অর্জুন কিন্তু একবারও মাথা খাওয়ায়নি কর্ণের থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য। কর্ণের মাথা হলো আমি অর্জুন থেকে কেন শ্রেষ্ঠ হব না, আমি অর্জুনের থেকে শ্রেষ্ঠ হব। কর্ণ বলেছে আমি অর্জুনের থেকে ভালো হব, আর অর্জুন বলছে আমি আরেকটু ভালো তীর নিক্ষেপ করব। এটা হলো অর্জুন আর কর্ণের উদাহরণ। ফেসবুকে যারা ওই কর্ণশ্রেষ্ঠ, আমার মনে হয় কর্ণ খুব শ্রেষ্ঠ, বাজে কথা, একদম বাজে কথা। এর পিছনে যে কর্ণের ওই ক্যারেক্টারটাকে এইভাবে যে তোমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, ওর কারণই হলো এইটা যে নিজেকে সমালোচনা করো, অন্যের থেকে বেশি ভালো হতে যেও না। অন্যের থেকে ভালো হতে গেলে তোমার দ্বারা কোনোদিনই কিছু হবে না। অন্যের থেকে ভালো হতে গেলে তুমি ওর নিচেই থেকে যাবে, ওর উঁচুতে কোনোদিনও উঠতে পারবে না। বুঝতে পেরেছো? পরের চিন্তা করো না, নিজের চিন্তা করো, নিজের কথা ভাবো, আত্মসমালোচনা করো, আমি কি ভুল করছি এটা ভাবো, অমুকে কি ভুল করেছে এটা ভাবার তোমার কোনো প্রয়োজন নেই, নিজের কথা ভাবো, নিজেকে সমালোচনা করো। এটা হলো বক্তব্য। এটাই ওখানে ভগবানও যেটা বলেছেন একই কথাই
স্বামীজিও বলেছেন। তিনি কিন্তু একবারও বলেননি যে কর্মফল। দেখো আজকে তুমি চাকরি করছো, কথার কথা, চাকরি করলে তারপরে মাইনে নেবে না? তোমাকে কেউ বললো যে কেন গীতায় তো তুমি তো ভাই গীতায় ভগবান বলেছেন যে মাটি, এবং রামকৃষ্ণদেব বলেছেন মাটি টাকা, তাহলে না তোমার 10,000 টাকা না, তোমাকে আমি একদলা মাটি দিলাম। এটা বাজে কথা, এটা কর্মফল নয়, ওটা আমার প্রাপ্য। এটা কর্মফল নয়, কিন্তু ওটা আমার প্রাপ্য। কর্মফল কোনটা? প্রমোশন। কর্মফল প্রমোশন। কর্মফল কিন্তু তোমার ওই টাকাটা নয়, ওটা তোমার প্রাপ্য। এগুলোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। এগুলোর প্রত্যেকটার যে ভেদ, এগুলোকে আমরা ওইভাবে ইন্ডিকেট করতে পারি না। তার কারণ হলো আমাদের ওই আধ্যাত্মিক জ্ঞানটা নেই। এই জন্য আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসে যে এইখানে এটা বলছে, ওখানে এটা, তাহলে অ্যাকচুয়াল কী, এটা আমাদের মধ্যে এসে যায়। এবং আমরা সত্যি কথা বলতে চেষ্টাও করি না। চেষ্টা করলেও হয়তো আমরা জানতে পারি। কারণ দেখো আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ মানে এই আছে, অমুক বইতে তমুক আছে, বইটা কিন্তু কোনো দিন পড়ে টড়ে একটু আদৌ আছে কি না সেটা দেখার কিন্তু কোনো পাটাপাট নেই, কোনো দরকার প্রয়োজনীয়তাই বোধ করে না। গীতার দেখবে অনেক মার্কেটেও একটা বিক্রি হয়, ওই গীতার সার বলে একটা, কি যা হয়েছে তাই হবে ইত্যাদি ইত্যাদি বলে একটা দেখবে একটা ছবি বিক্রি, অনেকে ছবি কিনে আবার দেয়ালে ঢেলে লাগায়, যা গীতায় নাকি এগুলো বলেছে। কে এগুলো গীতা কোথায় বলেছে? কোন লাইনে বলেছে এগুলো? হ্যাঁ, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে, এগুলো কোথায় বলেছে গীতায় ভগবান? কোথাও বলেইনি। ওটা কেউ লিখে দিয়েছে, যারা সাধারণ মানুষ কোনো গীতা পড়েনি, খুলেই দেখেনি, ওটা কিনে নিয়ে লাগিয়ে নিচ্ছে, কারণ ওখানে গীতার সার বলা হয়েছে। বর্তমান দিনের প্রবলেমটা হলো এখানে, কেউ পড়ার ইচ্ছাই নেই, কি আছে আদৌ এটা বোঝারই ইচ্ছা নেই। এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। অমুকে বলেছে তাই, আর এই জন্য এক একজন এক এক রকম বলে যাচ্ছে, আর সেটা সাধারণ শুনে যাচ্ছে। অমুকে তো এই বলেছে, তমুকে তো সেই বলেছে। আরে ভাই নিজে পড়ো না। এই যেমন সেদিনই যেহেতু আমি পৌরত্ব লাইনে আছি, সেদিন আমি একজনকে একটা টপিক নিয়ে বলছিলাম যে এটা তো আপনি এরকম করেছেন, এরকম নয়, এটা এরকম হওয়ার, আপনারা এক একজন ঠাকুরমশাই এক এক রকম বলেন। আরে ভাই, যা আমি তাকে বলি আর হরিদাস পালি বলুক, শ্রেষ্ঠ ব্রাহ্মণ পুরোহিত তিনিও এসে যদি বলে, তুমি কেন একটা 35 টাকা দিয়ে বই কিনে এনে বইটা পড়ে দেখে নিচ্ছ না? বইটার দাম তো 35 টাকা, নিত্যকর্ম পদ্ধতি বাজারে পাওয়া যায়। তুমি নিজে পড়ে নিলে তাহলে একটা চুকে যায়। 5 জন ব্রাহ্মণ কে কী বললো তা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আসলে আমরা আমাদের মানে কি বলবো, সীমাবদ্ধতাটা বা জ্ঞানের যে সামান্যতাটা, এটা অন্যের ওপর চাপিয়ে দিয়ে নিজের দায়টা ঝেড়ে ফেলতে চাই। 5 জন ব্রাহ্মণ 5 রকম বলে, এই জন্যই আজকে সমাজের কোনো গতি নেই। 5 জন ব্রাহ্মণ 5 রকম কেন, 50 রকম বলুক, প্রতিটা মানুষের পয়েন্ট অফ ভিউ বিভিন্ন রকম হতে পারে। তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা কেন বলছো না? তুমি পড়ো, তুমি বইটা পড়ো, তোমারও নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ হতে পারে। তখন তুমি বুঝবে 5 জন কেন, 50 জন 50 রকম বলতে পারে, 50 জন 50 রকম বলতে পারে, তাতে কিছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। 50 জন 50 রকমভাবে বলবে, তাহলেও সে জিনিসটা যেটা সেটাই থাকবে। কেউ মানে এই হাতটাকে যখন তুমি এইভাবে দেখছো, এদিক দিয়ে যে তুমি যখন দেখছো তখন বলছো এখানে আলো আছে, এদিক দিয়ে যে বলছে তো অন্ধকার, তাহলে দুজনেই তো ঠিকই বলছে, শুধু দুজন দুদিক থেকে দেখছে। এদিক দিয়ে যে দেখছে আলোও দেখছে, অন্ধকারও আছে, তাই না? তো 3 জন মানুষ 3 রকম বলছে, কিন্তু 3 জন 3 রকম পয়েন্ট অফ ভিউতে বলছে। তুমি হতে পারে এরকম একটা অ্যাঙ্গেল থেকে দেখছো যাতে একটু বেশি আলো, একটু তুমি এই দিক থেকে দেখলে, তাই তোমারও একটা পয়েন্ট অফ ভিউ সেখানে আসতে পারে। তাই তুমিও সেই সমুদ্রে ঝাঁপ দাও, তুমিও বলো, তুমিও তোমার পয়েন্ট অফ ভিউ বলো, এবং সেটাও স্বাগত জানাবে সনাতন ধর্ম, যদি তোমার মধ্যে যুক্তি থাকে। যুক্তি ব্যতীত কিছুকে সনাতন ধর্ম পাত্তা দেয় না। যেখানে যুক্তি নেই সেটা যদি স্বয়ং ব্রহ্মাও এসে বলে, সেটাকে তৃণের মতো ফেলে দেবে। এটা এক শাস্ত্রের কথা। যেখানে যুক্তি নেই সেই জিনিসকে এরকম ধরবে, ধরে তৃণের মতো চুষে ফেলে দেবে, ওটা ভ্যালু নেই। যুক্তি ব্যতীত কোনো কিছুকে আমরা গ্রহণ করি না। বুঝতে পেরেছি। গীতার শ্লোক নিয়ে যখন কথা হচ্ছে, আরেকটা শ্লোক নিয়ে বলছে যে গীতায় এক জায়গায় বলা হচ্ছে আত্মার পরমাত্মা নিয়ে। হ্যাঁ, তো সে মানে এই বিষয়টার কানেকশনটা কি? আত্মাই স্বয়ং পরমাত্মা, আবার পরমাত্মাই স্বয়ং আত্মা। যদিও বা এখন নব্য কিছু পয়েন্ট অফ ভিউ আছে যেখানে বলা হচ্ছে পরমাত্মা আর আত্মা কখনো এক হতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। আত্মা এবং পরমাত্মা এক, অভেদ, একই ব্রহ্ম। তিনি আমার মধ্যেও রয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় বলছেন অহম আত্মা, আমি আত্মারূপে প্রত্যেকের দেহে রয়েছে। এটা কীরকম? আত্মা আর পরমাত্মা এক, কিন্তু মায়ামোহের কারণে, এই যে কামনা বাসনা, লোভ লালসা, হিংসা, অহংকার, এগুলোতে মিশে যাওয়ার কারণে আমরা নিজেকে, ওই যে একটু আগে বললাম শিবোহম, নিজেই শিব, এটা আমি উপলব্ধি, এবং আমি ভাবতেই আমি শিব, এটা কী বাজে কথা বলছি, আমি শিব এটা বললেই হলো। হ্যাঁ, তুমিই শিব, কিন্তু শিবের গুণাবলী তোমার মধ্যেও আছে, কিন্তু সেগুলোকে তুমি যখন ধারণ করবে তখন তুমি শিবত্বে উত্তীর্ণ হবে। তুমি শিব, এই আমি শিব, যে ব্যক্তি বলে আরে আমিই শিব, তার মধ্যে অহংকার আছে। সে কখনো সে বলছে শিব, কিন্তু আদতে শিব নয়।
আমি শিব, এই ভাবটাকে অনুধাবন করাটা দরকার। যখন তুমি এটা অনুধাবন করবে তখন তোমার নিজের মধ্যেই এটা ফিল আসবে যে আমি সেই পরমাত্মা। এটার অনেক মার্গ রয়েছে, বিভিন্নভাবে তাকে সেই ভাবটাকে অনুধাবন করা যায়। এর জন্য বিভিন্ন মার্গ রয়েছে, যেমন বৈষ্ণব মার্গ, শাক্ত মার্গ, শৈব মার্গ, গাণপত্য মার্গ, হ্যাঁ বিভিন্ন মার্গ রয়েছে। যে যেভাবে, আমি যেটা একটু আগে বললাম যে অনেক দেবদেবী কেন, যার যেভাবে যার যেমন রুচি সে সেইভাবে তাকে আত্মা এবং পরমাত্মার একাত্মীকরণ করবার চেষ্টা করে, যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, অনেক কিছু পদ্ধতি আছে। ঠিক আছে, দেখো আত্মা পরমাত্মার একটা উদাহরণ তোমাকে বলি। ধরো আমার মধ্যেও একটি আত্মা রয়েছে, বা আমিও আত্মা, তুমিও আত্মা, কুকুর, ছাগল, পশু পাখি সবাই আত্মা। এই ভাব তুমি যখন গ্রহণ করবে তখন তোমার দ্বারে আসা অতিথিটিও তোমার কাছে নারায়ণ রূপে প্রকাশিত হবে। তখন তোমার বাড়ির সামনে ক্ষুধার্ত কুকুর বিড়ালটিকেও তুমি সেবা করতে দুবার ভাববে না। তো এই ভাবটা, এই যে আমার এবং সেই কুকুরটির মধ্যে যে প্রাণ রয়েছে, এই দুটো অভেদ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এই ভাবটাই হলো তোমাকে সেই কুকুরের সঙ্গে অ্যাটাচ করে। তুমি যখন তোমার মাকে ভালোবাসো, ভাইকে ভালোবাসো, তোমার সবাইকে ভালোবাসো, অ্যাকচুয়ালি জগতে তুমিও আত্মা, মাও আত্মা, তোমার স্ত্রীও আত্মা, তিনজনেই আলাদা। তিনজন আলাদা মানে এক্সিস্ট করে, তিনজনের মধ্যে কোনো কানেকশান নেই। কানেকশান হলো চেতনার, শুধুমাত্র এটুকুই তার কানেকশান, আর কোনো কানেকশান নেই। না তার শারীরিক কোনো কানেকশান আছে, যদিও বা তুমি তার গর্ভ থেকে নির্গত হয়েছো, কিন্তু তথাপি তুমি আলাদা একটা প্রাণী। তোমার মা আলাদা একটা প্রাণী, আমার মা আলাদা একটা প্রাণী, আমি আলাদা একটা প্রাণী, আমার স্ত্রীও আলাদা, আমার সন্তানও আমার থেকে আলাদাই হবে, এক কখনো নয়। কিন্তু আমার এবং তার মধ্যে ম্যাচ কোথায়? আমার চেতনায়। এটি আমার সন্তান, এটি আমার স্ত্রী, এটি আমার মা। তোমার মা আমার নয়, তাই জন্য তাকে আমি কম ভালোবাসি, আমার মাকে আমি বেশি ভালোবাসি, কারণ এ আমার। এই যে ভেদ আমি করে ফেললাম, এটা আত্মা এবং পরমাত্মার থেকে তুমি দূরে চলে যাও। যখনই তোমার মনে হবে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওই যে বিড়াল মাটি, মা বিড়ালটি যে শিশু শাবকগুলিকে জন্ম দিয়েছে সেও মা, আমার মাও আমাকে জন্ম দিয়েছে এও মা, আবার ওই গরুটিও মা। এমনকি যে নদীটি, যার জন্য এই সংসারটি এক্সিস্ট করে, সিন্ধু নদের উপত্যকায় সিন্ধু ইত্যাদি, আমরা তাহলে ওই নদীটির জন্যই তো আমরা বেঁচে রয়েছি, তাহলে নদীও মা। সর্বোপরি এই প্রকৃতিও মা, এই সংসারটাই মা। এই যে ভাবটা, এটা তোমাকে মা দ্বারা, মা তত্ত্বের দ্বারা সমগ্র সংসারটার সঙ্গে তোমাকে কানেক্ট করে ফেলে। বুঝতে পেরেছো? তখন তোমার কাছে তোমার মা আর ওই কুকুরের মা বা ওই গরুটি, তার মধ্যে কোনো, মানে আমি বলছি না, আমি কারোর মাকে গরু বলছি না, কথাটা এভাবে কেউ নেবে না। আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে কুকুর শাবকটি জন্ম যে কুকুরটি দিয়েছে সেও তো মাই, তাহলে তার কষ্টটাকেও কিন্তু তুমি তখন ফিল করছো, আরে এও তো একজন সন্তানকে জন্ম দিয়েছে, আরে এই বিড়ালটিও তো এখন প্রেগনেন্ট, তাহলে এরও একটু সেবা দরকার। এই যে ভাবটা, এই ভাবটা দ্বারা তুমি সংসারের প্রতিটি মায়ের সঙ্গে অ্যাটাচড হয়ে যাও। এটার দ্বারাই তুমি আত্মা এবং পরমাত্মার সঙ্গে কানেক্ট হও। তো এই মায়ের যে ভাবটা, এটাকে যদি তুমি পরমাত্মা বলো, সেই পরমাত্মাই মা রূপে সংসারে এক্সিস্ট করছে, আর তুমি আত্মা, তুমি এই মাতৃভাবরূপ পরমাত্মার সঙ্গে অ্যাটাচড হয়ে গেলে, অর্থাৎ আত্মা এবং পরমাত্মা অ্যাটাচড হয়ে গেল। বুঝতে পেরেছ? এই আত্মাই ওই পরমাত্মা, কোনো পার্থক্য নেই। কিন্তু আমার মা, ওটি কুকুর মা, এই যে ভেদ, এর দ্বারাই তুমি আলাদা হচ্ছ। আর এটাই যেই মুহূর্তে তোমার লুপ্ত হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তুমি আত্মা পরমাত্মা অ্যাটাচ করছো। এটা অত সহজ জিনিস নয়, অত্যন্ত কঠিন জিনিস, অত্যন্ত কঠিন জিনিস। আমি তোমাকে বসে জ্ঞান দিচ্ছি, আমিও এটা পারবো না, আমিও আমার মাকে বেশি ভালোবাসি, যতই জ্ঞান দিই তোমার মাকে আমি কমই ভালোবাসি। হ্যাঁ, সম্মান করব, বাট আমার মাকে আমি যতটা করবো সেটা তোমাকে হয়তো করবো না। তা এই যে ভাবটা, আমি তোমাকে পয়েন্টসটা বলছি, বা এগুলো, কিন্তু এটা মানে এটা নয় যে আমি নিজেই এগুলো সেই জায়গায় উত্তীর্ণ হয়ে গেছি, একেবারেই নয়। মানে তার থেকে ক্রস যোজন জুড়েও আমি সেখানে মানে পারের 20 নোড়ারও যোগ্য আমি নই। বাট আমি তোমাকে এগুলো বললাম কারণ এটা একটা পয়েন্টস, বুঝতে পেরেছো? এটাই আত্মা পরমাত্মা, আর কিছু না। বাট এটারই ব্রড ভার্সান হলো মানে ওই আত্মা, অ্যাকচুয়াল আত্মা এবং অ্যাকচুয়াল পরমাত্মা। সেটাকে তুমি, আমি তোমার একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, নাহলে বুঝবে না এখন অ্যাকচুয়াল, হ্যাঁ বুঝবে না। আজকে সনাতন ধর্মের মানুষের আগ্রহ হারাচ্ছে কেন? কারণ এই কঠিনতার জন্য। আমার মাথায় ঢুকছে না, আর একটু সহজ করে বললে হতো না, এটা হলো ব্যাপার। হ্যাঁ, যে সাবজেক্টগুলো কঠিন সেটাকে সহজ করে বলাটাও কঠিন,
আমাকে সহজ করে যদি আমি যদি এখন তোমাকে বলি যে ওই কোয়ান্টাম ফিজিক্সটা একটু সহজ করে আমাকে বুঝিয়ে দাও, তো তখন আমাকে বললে তুমি কি অ্যাটমস জানো না, অ্যাটমস তো খায় না মাথায়, আমি জানি না, তো তোমাকে সহজ করে আমি কী বোঝাবো? তোমাকে অন্যভাবে কিছু বোঝাতে হবে, দেখো এটা হলো আপেল, এই দেখো এরকম 4টে আপেল এরকম এদিকে চারিদিকে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে কী লাভটা হবে সেটাও আমি কিছু বুঝতে পারছি না। এ তো হলো ব্যাপার, কেমিক্যালস আমি কিছুই বুঝি না, তো আমি কী করে ওগুলো বুঝবো? তো এই পরমাত্মা তত্ত্বও তাই, আমি অ্যাকচুয়াল ওই রাস্তায় গিয়ে তোমাকে বোঝাতে পারবো না, সেটা তারা বুঝবে যারা গীতাটাকে পড়েছে। শুধু গীতা নয়, গীতা হলো শাস্ত্রের সার, তার মধ্যে জ্ঞানটা আছে, কিন্তু গীতাকে বুঝতে গেলে অন্য শাস্ত্রও পড়তে হবে। অনেকে বলে যে গীতা একমাত্র শাস্ত্র, সেটা পড়লেই সব হয়, একদম বাজে কথা। 2 বিঘা জমি কবিতা যখন তোমাকে বলেছিল ছাত্রবন্ধু আমরা পড়তাম, ছাত্রবন্ধুতে তোমার সারাংশ বলে একটা অংশ থাকতো, তুমি ওইটা পড়ে পরীক্ষা পাস করতে পারবে? সারাংশটা পড়ে তোমার কবিতা সম্পর্কে একটা আইডিয়া হবে, এইটা কবিতাটা এই আছে, কিন্তু কবিতাটা তোমাকে পড়তেই হবে। তেমনই গীতা হলো শাস্ত্রের সার, এটা তোমাকে একটা অ্যাভারেজ একটা আইডিয়া তোমাকে দেয় যে শাস্ত্র তোমায় কী বলছে, ব্রহ্ম আসলে কী। ব্রহ্মের যে ওই যে বললাম বেদ পড়লে তুমি বোর হয়ে যাবে, ওই পুরো বেদটাই ব্রহ্মেরই তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, ওটাকে সহজভাবে তোমার কাছে গীতারূপে উপস্থান করা হয়েছে। সাধারণ মানুষের গীতা পড়ারই কোনো আগ্রহ দেখা যায় না, আর তারা বলে বেদ পড়ার অধিকার নেই কেন? তার গীতা যেটুকু তোমার পড়তে দেওয়া হয়েছে সেটাই তুমি তোমার পড়ার আগ্রহ নেই, তুমি বেদ পড়বে? বেদ পড়ার অধিকার লাগে না। আজকের দিনে বাজারে গিয়ে তুমি বেদ কিনতে গেলে কেউ তোমায় আপত্তি করবে না, দোকানদার বলবে না আপনি কি ব্রাহ্মণ তাহলে বেদ দেবো, বলবে না তো, কিনে পড়ো না, কে বারণ করেছে? ব্রাহ্মণ অধিকার দেয়নি, এটা বলার মাধ্যমে তুমি নিজের মানে মূর্খতাটাকে ব্রাহ্মণের উপর চাপিয়ে দিয়ে ভাবছো আমার তো কোনো দোষ নেই, কিন্তু ওটা দ্বারা তুমি কজনকে বোকা বানাবে, কদিন বোকা বানাবে? তুমি নিজে বোকা হয়েই থাকবে। ওইভাবে ব্রাহ্মণের কিচ্ছু আসে যায় না। ব্রাহ্মণের তোমার দোকান যে বইটি লিখেছে সেও তো ব্রাহ্মণ, সে যদি বলতো আমি কাউকে জানাবো না, তো বইটাই লিখতো না, বইটাই তো লিখতো না। বইটা যে লিখেছে কেন নি, কেন তুমি কেন কিনে পড়োনি, কেন ব্রাহ্মণ অধিকার দেয়নি বলে চিল্লাচ্ছ? কিনে পড়ো না, কিন্তু তুমি তো বুঝবে না কিছু। তাই জন্যেই পুরাণ রয়েছে, তার জন্যেই উপনিষদ রয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে ওঠো। আগে গীতা পড়ো, শিবগীতা পড়ো, অন্যান্য যে গীতা রয়েছে গুরু গীতা পড়ো, বেদ গীতা পড়ো, এগুলো পড়ো। আস্তে আস্তে বোঝো, তত্ত্বগুলো বোঝো, কী নিষ্কাম কর্ম কী সকাম কর্ম, বেদান্ত পড়ো, উপনিষদ পড়ো, জ্যামিতি পড়ো, ব্যাকরণ পড়ো, তবে তো তুমি বেদে যাবে। একটি শব্দ একটি স্বরের পার্থক্যের মাধ্যমে অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেখানে প্রথম সূক্ত অগ্নি, বেদের প্রথম সূক্ত অগ্নিমিরে পুরোহিতম, অগ্নি সম্পর্কে তুমি স্তুতি পরে তোমাকে বললে এখানে কার কথা বলা হয়েছে, তুমি বললো অগ্নিদেব। ওখানে অগ্নি সম্পর্কে কিছু বলাই হয়নি, ওখানে অগ্নি রিপ্রেজেন্ট করছে জ্ঞানকে। এটা অগ্নির কোনো মাথা, অগ্নি দেবতার সম্পর্কটা বলাই হয়নি, ওখানে অগ্নি রিপ্রেজেন্ট করছে জ্ঞানকে। তাহলে ইন্দ্র কাকে রিপ্রেজেন্ট করছে, রুদ্র কাকে রিপ্রেজেন্ট করছে, এগুলো যদি তুমি না জানো কী করে বুঝবে? তুমি বেদ কী বুঝবে? বেদ পড়তে পারো, তুমি যেটা বুঝবে সেটা কিছু নয়, এগুলো সব কোডেড। গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে গিয়ে বসতে হবে, গুরু সেবা করতে হবে। গুরু যদি মনে করে তুমি যোগ্য তবেই তোমাকে জ্ঞান দেবে, আদারওয়াইজ গুরু তোমাকে জ্ঞান দিয়ে সময় নষ্ট করবে না, কারণ তোমার মাথায় ঢুকবে না। এই হলো ব্যাপার। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।